আপনাকে কেউ দিবে না গো, একটা নেকি আপনার কেউ দিবে না। অথচ এখানে পড়ছেন প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকছে। যতগুলো আয়াত পড়ছি সবগুলা আয়াতের অক্ষরে অক্ষরে 10টা করে নেকি, কিন্তু আপনার কাছে এই নেকিগুলা মূল্যহীন মনে করছেন। এখানে আর এখন বৈশাখী সওয়াবটাই হয়ে যাবে। কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন, আমার জবাব দেন, হাসরের মাঠে কি আপনারে কেউ একটা নেকি দিব একটা নেকি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। মা সন্তানকে দেখার পরে বলবে দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। আমার যুবক ভাইরা, যে স্ত্রীর জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে গ্রামের বাড়ি সাইরা শহরে রাখলেন, দামি দামি গয়না পরাইলেন, দামি দামি শাড়ি পরাইলেন, সেই স্ত্রী হাসরের মাঠে বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। ভালো করে স্বামীরে চিনবে, ভালো করে চিনবে এটা আমার স্বামী। পরিচয় দিবে না কেন জানেননি? যদি পরিচয় দেই গো, একটা নেকি যদি আমার স্বামী আমার কাছে আবদার করে, কোথা থেকে নেকি দিব? একটা নেকির জন্য মা তার সন্তানকে অস্বীকার করে দিল, বাবা সন্তানকে অস্বীকার করে দিল। তাই আপনাদের কাছে বলবো যুবক ভাইরা, এই একটা নেকি আপনার কেউ দিবে না। এই মজলিসে বসলেন, কত নেকি আমলনামায় আল্লাহ ঢুকায়া দিস। কারণ আমাদের তো দিন শেষে একটা হিসাব আছে রে, হিসাব তো ঠিকই মালিকের সামনে দাঁড়ায়া দিতে হবে। আরেকটা কথাও বলে দে, আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করবেন হাসরের মাঠে যদি মালিক কাউরে একবার হিসাব জিগায়, যদি কারো কাছ থেকে মালিক হিসাব চায়, আল্লাহর কসম হিসাব দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারো নাই। কথা মনে বুঝেন না আপনারা? আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, কসম খোদার হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। আল্লাহর নবী বলেন আমার কাছে আমার মালিক কোনোদিন হিসাব চাইবে না। যদি আমি নবীর কাছেও মালিক হিসাব চায় রে, আমি নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। আমার যুবক ভাইরা, তাহলে বলুন আমরা কেমনে গো মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দিব? তাই আমরা দোয়া করি, মালিক আপনার জান্নাত যদি দেন, বিনা হিসাবে জান্নাত দিয়েন, বিনা হিসাবে জান্নাত দিয়েন। ইল্লা আসহাবাল ইয়ামিন, বিনা হিসাবে আল্লাহ কিছু লোককে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমরা বলবো মালিক বিনা হিসাবে জান্নাত দেন। হিসাবের জন্য যদি মালিক আমাদেরকে ধরে, আমরা হিসাব দিতে পারবো না, হিসাব দেওয়ার যোগ্যতা নাই, হিসাব দেওয়ার যোগ্যতা নাই। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই পৃথিবী ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। আল্লাহ আমরারে ক্ষণস্থায়ী দুনিয়াতে কেন পাঠাইল? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে বানাইছিলাম তো ইবাদতের জন্য, আমার গোলামি করবে। तमाम পৃথিবীর মাখলুকাত তোর গোলামি করবে, তোর গোলামি করবে, তোর গোলামি করতে বাধ্য। কিন্তু তুই যদি আমার গোলামি বন্ধ করে দেস, বান্দা উপায় থাকবে না, পাই পাই করে হিসাব নিব। বলুন হিসাব দেওয়ার যোগ্যতা আছে? তাহলে আমরা বলবো মালিক আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন। জোরে কোন ঠিক না? এই জান্নাত তো কারা কারা যাইতে আব্দুল্লাহ দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াবে এবং আমি হিসাব দিব। আর হিসাব আছে বিদায় আমাদেরকে কোনো কাজে বাধা দেয় না।
আর না হয় আসার দিয়া ফেরেশতারা মাইরা লিত। কেন মারে না? কারণ আমাদের হিসাব আছে, জবাব আছে, এই জন্য মাঝখানে বাধা দেয় না। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আপনারা আশুগঞ্জ হোটেল আছে না, খাবারে হোটেলে যখন ঢুকে হইল কাস্টমার, আর যে খাবার পরিবেশন করে হইতে পারে না, মেসিয়ার নি একটু কন খাবার পরিবেশন করে মেসিয়ার, আর ক্যাশে যে বইয়ে থাকে তার কি কন ক্যাশিয়ার ম্যানেজার। কাস্টমারের কাজ হইল খানা খাওয়া, ক্যাশিয়ারের কাজ হইল খানা দেওয়া, ক্যাশিয়ারের কাজ হইল আল্লাহ। আপনারা বাউন্ডারের মানুষ, আপনারা দিমবি সিংহের খাসলত করতেছে, আওয়াজ দেন। হিসাব নেওয়া, বলুন ক্যাশিয়ারের কাজ কি? হিসাব নেওয়া। মেসিয়ারের কাজ খাওয়ান দেওয়ান, কাস্টমারের কাজ হলো খানা খাওয়ান, ক্যাশিয়ারের কাজ হলো হিসাব নেওয়া। তো এক বেচারা হোটেলের ভিতরে ঢুকে অর্ডার দিছে, তো এখন তো আবার ভিআইপি সিস্টেম বাড়িছে না, এখন কাগজ দেয়, এখানে মেনু আছে, স্যার আপনার যা ভালো লাগে অর্ডার দেন। তখন মনে করেন শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ইংলিশ একটা ধরায়া দেয়, ধরায়া খানা আপনি বাছাই করবেন, এটার একটা মানে বাবাহি। তো এ বেচারা দেখতে বলে যে ভাই ফটোর তো পারছে না, চিন্তা করছে যে যাক এখানে যা আছে সবই দে, মানে অর্ডার দিয়ে দিচ্ছে। হেতেও গিয়া যা আছে সব আইনা দিতেছে, আর এ দুমসে খাইতেছে, খায় আর হে দে। মেসিয়ারে এক পর্যায়ে খুব ক্লান্ত হয়ে গেছে, ঘটনা কেটা এইভাবে দিতেছে আর এইভাবে খাইতেই আছে, এর সুরতে আর লক্ষণতে মনে হয় না যে হে হিসাব দিতে পারবে। তো মেসিয়ারের রাগ উঠছে, পিছন থেকে গিয়ে একটা সেলি লইছে, সেলি লইয়া, সেলি তো বুঝুননি, সেলি লইছে। ম্যানেজারে দেখছে ঘটনা কি রে, এতে হঠাৎ করে সেলি লইয়াই লোকে রে। তো জিগাই তুই সেলি লইলি কেন? কয় হ্যাঁ রে ফিডাম। কারে? কয় কাস্টমার। পরে স্যারের ইচ্ছা মতো বায়নামো হন, কারণ এর আমি আধা ঘন্টা ধরে খাওয়ান দিই আর খালি খাও, এর লেগে বানাবো। কেশিয়ার আশ্চর্য গেল যে তুই আমার কাস্টমার রে মারবি কেন? স্যার যেই পরিমাণ খাইছে হিসাব দিতে পারতো না, আমি যা বুঝার বুঝছি এই হিসাব সব দিতে পারতো না, এর লেগে ফিডাম। কেশিয়ারের জিগায় তোর কাজ কিতা? আমার কাজ তো খাওয়ান দেও, তুই দিছে লিয়া তুলেছ, স্যার হিসাব দিতে পারতো না। তো হিসাব কি তুই নিবি না আমি নিব? আমারে কোন কামে রাখছে? হিসাব নিবার লাগে, হিসাব আমারে নিতে দে, তুই বাইরেতে খা। তোর কাজ হইলো খাবার দেওয়া, আর কাস্টমারের কাজ হইলো যা আবার ইচ্ছা মতন খাওয়া, খাইতে থাক, তুই দিতে থাক। এর খানা শেষ, তোর দেওয়া শেষ, এরপর আইব আমার কাছে হিসাব না দিয়া। একে উড়তে পারি তার বউ কথা কই না দি, হিসাব নিব কে? কেশিয়ারে। আল্লাহ বলে নি হোটেল নেম না, আপনার এলাকা সব হোটেল আল্লাহ সালা চাচাও ঠিক। কেশিয়ারের কাজ হইল হিসাব নেওয়া। কেশিয়ারে কয় হে যতই খাইছে হিসাব না তে তুই হোটেলতে পারি তো না, এই দায়িত্ব তো আমার, তুই সেলি তুই খাবার এনে দে। যেমনি ভাবে কেশিয়ারের কাছে হিসাব দিয়েই আপনাকে হোটেল থেকে বাড়িতে হবে, ঠিক তেমনি ভাবে আমরা সমাজে যখন চলি, রাস্তাঘাটে চলি, তখন আমরা যেই পরিমাণ গুনাহ করি, আমরা যেই পরিমাণ গুনাহের প্রতিযোগিতা করি, আমরার আশপাশে আল্লাহ আমাদেরকে সেভ করার জন্য কিছু ফেরেশতা রাখছে 24 ঘন্টা। আমাদের সাথে ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলি আমাদের আকাম কুকাম দেখতে এরাও বিরক্ত হয়। এরা এক পর্যায়ে আল্লাহ আপনি অনুমতি দিলে একটা আসার দিয়ে জাগাত মেরালে, আল্লাহও জিগায় কেরে মারবি কা? যেই পরিমাণ আকাম কুকাম করতেছে হিসাব দিতে পারত না। আল্লাহ বলে আমি তোকে বানাইছি আমার বন্দারে সেভ করার জন্য, তোরে বানাইছি না আসার দিয়ে মারার জন্য। বন্দা বানাইছি দুইটা রাস্তা দেখায় দিছে, ডাইনেও যাইতে পারবো বামেও যাইতে পারবো, বুঝার মতো ক্ষমতা দিছি, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েই পাঠাইছি। মাহফিলও বসলে কি হবে, রাস্তাঘাটে আড্ডা মাইরা পরিবেশ নষ্ট করলে কি হইব, এটা বুঝ আমি দিয়ে এই দুনিয়াত পাঠাইছি। প্রতিটা মানুষের বুঝ আছে না নাই? এখানে বসতেছেন কেন বসছেন, এখানে বসলে কি হবে এটা জানেন। আর রাস্তায় দাঁড়াইয়া মাহফিলটারে বিশৃঙ্খলা, মাহফিলটার সৌন্দর্য নষ্ট করা, বিরক্তি করা,
এই করাটা যে গুনাহ এটাও আপনি বুঝেন, নিরিবিলি কেন বসে থাকাটা যে সবের কাজ এটাও বুঝেন, এই বুঝ দিয়ে দুনিয়া পাঠাইছে। এরপরও ফেরেশতারা আমাদের গুনার উপরে বিরক্ত হইয়া মাঝে মধ্যে আল্লাহরে বলে, আল্লাহ অনুমতি দিলে এক আছাড় দিয়ে জাকাত মেরা লাগে। তো আল্লাহও জিগায়, তোরে যে খাজার লেগে বানাইছি কাজ কর। বন্দার সমস্ত আকাম কুকামের হিসাব নিব আমি আল্লাহ, এবং হিসাব না দিয়া বন্দার সামনে আগাইবার কোনো সুযোগ নাই। কথা কি বুঝতেছে? এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে আবার দাঁড়াবে, এটা আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেন বিদায় আমাদের নাম হলো মুমিন, আমরা ঈমানদার, আমরা বিশ্বাস করি। এই পৃথিবী থেকে চিরবিদায় হয়ে যাব, এটাই শেষ না। আবার আমরা জীবিত করব, আমাদের কৃতকর্মের জবাব দেওয়ার জন্য আল্লাহ আবার পুনরায় জীবিত করবে। বিশ্বাস হয়? দেখায় না? আমার যুবক ভাইরা, রব্বে কারীম বলেন, বান্দা একবার চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোরে দুনিয়া নামক জায়গায় পাঠাইলাম, এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে পাঠাইলাম, এটাও জানে বান্দা যেটা চিরস্থায়ী না। চিরস্থায়ী হলো জান্নাত। জান্নাত ছিল চিরস্থায়ী। আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজনকে আল্লাহ জান্নাতে রাখছে। আদমকে বানাইয়া জান্নাতে রাখছে, আম্মা জানকে জান্নাতে রাখছে। সেখানে যদি থাকতাম, আদমের ঘরে জন্মগ্রহণ যদি আমরা জান্নাতি করতাম, তাহলে পচা গান্দা দুনিয়ার জমিনে আমাদের আর আসতে হতো না, ফিতনার মধ্যে আমরা জড়িত হইতাম না। কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে আদম সন্তান জন্ম দেয় নাই, আদমরে বানাইছে, হাওয়ারে বানাইয়া জান্নাতের ভিতরে রাখছে, কিন্তু ছেলে সন্তান জান্নাতের ভিতরে হয় নাই। আল্লাহ যদি সেখানে রাইকে আমরা জন্ম দিত, তার এখানে আমার লাগে। প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে রাখার পরে কেন দুনিয়ায় আবার পাঠায়া দিল? এর পিছনে মালিকের কারণ আছে না? না, বিনা কারণে আল্লাহ কিছুই করে না। মালিক বলে, আমার কারণ আছে, বিনা কারণে আমি পাঠাই না। বান্দা একবার চিন্তা করে দেখ, আদমরে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছি, কেন পাঠাইলাম? অবশ্যই কারণ আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বলেন, আমি আদমরে এত সম্মান, এত মর্যাদা দিছি, সর্বোচ্চ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমার যুবক ভাইরা, আদমকে মালিক সম্মান দিছে গো। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আদমের সম্মান আর মর্যাদা বেশি। বানাইয়া আল্লাহ জান্নাতে রাখছে। বানানোর পরে আল্লাহ বলেন, নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিছে, আমার মাটির তৈরি আদমরে সেজদা দে। আমার যুবক ভাইরা, ফেরেশতা হলো নূরের জাতি, নূরের জাতি, সেই নূর মাটিরে সেজদা দিছে। যারে সেজদা দেয় সে বড়, সে সম্মানী। যে সেজদা দেয়, যার সেজদা দিছে তার থেকে তার সম্মান মর্যাদা কম। এটা বলা লাগে না, বুঝে নিতে হয়। নূরে সেজদা দিছে মাটিরে। বলুন, মাটির সম্মান বাড়লো না নূরের সম্মান বাড়লো? কথা বল না। আল্লাহ নূর, ফেরেশতা নূরের জাতিকে বলল, এই ফেরেশতারা তোরা নূরের জাতি সেজদা দে মাটিরে। সমস্ত ফেরেশতারা মাটিরে সেজদা দিছে, দিয়া মাটির সম্মান বাড়াই দিছে। সেজদা দেয় নাই শুধু ইবলিস। সেজদা দেয় না কে? ইবলিস চা দিছে না। ইবলিসে কয় আমি আগুন, আর আদম হইল মাটি। আগুন হইয়া মাটিরে কেমনে সেজদা দেই, সে যুক্তিবাদীর মতো ওয়াজ শুরু করছে আল্লাহর সাথে।
বিভিন্ন যুক্তি পেশ করছে। আল্লাহ কয় যুক্তি দিয়া লাভ নাই, আমি অর্ডার দিছি, আমার অর্ডার অমান্য করছ, আর জান্নাতে থাকতে পারবি না। আদম রে সেজদা না দেওয়ার কারণে এই ইবলিস আর জান্নাতে থাকতে পারল না, অথচ এই ইবলিস জান্নাতে ছিল। ইবলিসকে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা দিছিল শুধু অহংকারের কারণে। চিরস্থায়ী জাহান্নামে কোনদিন ইবলিস আর জান্নাতে ঢুকতে পারবে না, শুধু অহংকারে তারে ধ্বংস করছে। অথচ এই ইবলিসকে আল্লাহ কত সম্মান মর্যাদা দিছে জানেন? এই পৃথিবী রাজত্ব করত ইবলিসে, সে পুরা পৃথিবী রাজত্ব করছে, আর রেশ নিত জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবে, দুনিয়া চালাইতো আর রেশ নিত কোথায়? জান্নাতে গিয়ে ঘুমাইতো। কি পাওয়ার পাইছে আর কি সুযোগ সুবিধা পাইছে, ঠিক নেই? এত সুযোগ সুবিধা পাওয়ার পরে ভিতরে অহংকার ঢুকে গেছে, এই জন্য মাটির সেজদা দিতে পারল না। আল্লাহ হয় চিরস্থায়ী জান্নাত থেকে বাহির হ, চিরস্থায়ী জান্নাত থেকে বাহির করে দিল শুধু আদমকে সম্মান না দেওয়ার কারণে। ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা, এই আদম রে আল্লাহ কত সম্মান দিল, মাটি দা বানাইয়া নূরের জাতি মাটির সেজদা দিল রে। ইবলিস সেজদা না দেওয়ার কারণে চিরতরে জান্নাত থেকে বাহির হয়ে গেল। শুধু এতটুক সম্মান দিয়ে আদম রে আল্লাহ বানায় নাই। আল্লাহ বলেন, বান্দা একটু চিন্তা করে দেখ, যে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না, সমগ্র কুল কায়নাত আল্লাহ বানাইছে মাত্র অনলি 6 দিনে। কয় দিনে? অথচ কত বড় বড় সৃষ্টি জগৎ। একটা সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় রে। একটা সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে আসমান কত বড়, নক্ষত্র কত বড়, এত সৃষ্টি জগৎ সব কমপ্লিট করলো 6 দিনে। আর মানুষরে মাপলে হয় 3.5 হাত। এই ছোট্ট একটা মানুষরে আল্লাহ তো সেকেন্ডের ভিতরে ইশারায় বানাইতে পারে, কিন্তু মালিক এই মানুষটারে 1 দিন 2 দিন 6 দিন নয়, 6 মাস না 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছে। সুবহানাল্লাহ। তার মানে সময় নিয়ে বানাইছে। আল্লাহ বলেন, কুদরতি হাত দিয়া বানাইছি আমি। আল্লাহর কুদরতি হাত তোর মাথায় লাগাইছি, সময় নিয়ে বানাইছি। বানাইয়া সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে সেজদা দেওয়ায়া তোর সম্মান বাড়াইছি। বানানোর পরে বান্দা বলে, বানানোর পরে মালিক বলে, বান্দা শোন, আসমান জমিন সূর্য চন্দ্র বানাইয়া নূরের তরি ফেরেশতা বানাইয়া আমি বলি নাই তাদেরকে সুন্দর করে বানাইছি, কিন্তু তুই মানুষরে বানাইয়া আমি আল্লাহ 4টা কসম করে বলছি তোরে সুন্দর করে বানাইছি। তোর কত সম্মান, তোর কত মর্যাদা। আল্লাহ বলেন, এত সম্মান আর এত মর্যাদা দিছি বান্দা অনর্থক না, বেহুদা না, অপ্রয়োজনে না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করছো আমি অনর্থক বানাইছি? না বান্দা, অনর্থক বানাই নাই। কেন বানাইলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানব বানাইছি গোলামির জন্য, গোলামির জন্য বানাইছি। কিন্তু বান্দা আমার গোলামির জন্য বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম। বান্দা আমার জমিনে তাইকা আমার নিয়ামত ভোগ কইরা
আমার নাফরমানিতে লিপ্ত, বান্দা আমার নাফরমানি করে 24 ঘন্টা গুনাহের প্রতিযোগিতা করে। বান্দার দিলের ভিতরে একবারও আসে না আমি মালিক তারে কেন বানাইলাম, কেন আমি তারে দুনিয়ায় পাঠাইলাম, বান্দারে এত নিয়ামত আমি কেন দিলাম, একবারও চিন্তা করলি না আমি তোরে কেন দুনিয়ার জমিনে পাঠাইলাম, চিন্তা করলি না, চিন্তা করলি না। এ যুবক ভাইরা, আল্লাহ বলেন তুই যদি মন গড়া জিন্দেগি চালাস, তুই কি মনে করছ আমি মালিক তোরে সাইরা দিব? কথা কইনা দি সাইরা দিব আল্লাহ? আল্লাহ কাউরে ছেড়ে দিছে অতীতে? ওই কথা কইন না, আপনার বিরক্ত লাগতেছে? আল্লাহ কি কাউরে সাইরা দিছে? কাউরে ছেড়ে দেয় নাই। ফেরাউনরেও সারে নাই, নমরুদরেও সারে নাই, সাজ্জাদরেও সারে নাই, আবু জাহিল্লারেও সারে নাই, ওয়াংশাং সুচিরেও সারে নাই, বুশরেও সারে নাই, আমাদের বুবুরেও সারে নাই, এমন কি দাদারেও সারবে না। দাদার পতন আসবে অচিরে। কারণ যত জালেম আছে আল্লাহ তাদেরকেও সাইজ করছে। মালিক কাউরে ছেড়ে দেয় না গো, মালিক ছাড় দেয়। যেমন আমরার বুবুরে ছাড় দিছে, 1 বছর 2 বছর নয় 16 বছর পর্যন্ত আল্লাহ সুযোগ দিছে, কিন্তু সীমা লঙ্ঘন করছে, জুলুমের মাত্রা বাড়ায়া দিছে। আল্লাহ কয় আর ছেড়ে দিব না, আমি ছাড় দিছিলাম। যুবক ভাইরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। যখন ইবাদত বাদ দিয়া জমিনে তাই কেমন গড়া জিন্দেগি চালাইবে না আর বুক ফোলায়া নাফরমানি করবেন, আল্লাহ কয় মনে করছো সাইরা দিব? ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ এবং জিনকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোদেরকে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। তোদেরকে আমি চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তরটা দিছিলাম বুঝার জন্য, কিন্তু আমি আল্লাহর গোলামি করলি না। তোদেরকে বানাইছি গোলামির লাগি, তাম পৃথিবীর সমস্ত মাখলুকাত বানাইছি বান্দা তোর গোলামির জন্য। সুবহানাল্লাহ। চিন্তা করেন মালিকের কত মায়া, কত মহব্বত। আল্লাহ হয় মানুষ আর জিন জাতিরে বানাইছি আমার ইবাদতের জন্য, আর সমস্ত মাখলুকাত বানাইছি বান্দা তোদের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য গোলামি করে, মানুষের গোলামি করে, মানুষের গোলামি করে। চন্দ্র সূর্য মানুষের গোলামি করে, গাছপালা তরলতা মানুষের গোলামি করে, সাগর নদী নালা মানুষের গোলামি করে। বাস্তব না বাস্তব? রুদ্র দেয় কার উপকার হয় আমাদের, তো রুদ্র দিয়ে আমরা গোলামি করে শুরু করি। নদী পানি দেয় গোলামি করে, গাছ ফল দেয় আমাদের গোলামি করে, প্রতিটা মাখলুক আমাদের গোলামি করে। গরু ছাগল যা আল্লাহ বানাইছে সব তো আমাদেরই লাগে। আল্লাহ কয়াদেরকে আমি জিকিরের জন্য বানাই নাই। গাছরে আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, মাছরে আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, পশু পাখি আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারকে আমি জিকিরের জন্য বানাই নাই। এরপর আল্লাহ বলে গাছে আমার জিকির করে, মাছে জিকির করে, পাখি জিকির করে, নদী জিকির করে, সৃষ্টি জগৎ আমি আল্লাহর জিকির করে রে। আমি তাদেরকে জিকিরের জন্য বানাই নাই, তারপরও জিকির করে। যতদিন জিকির করে ততদিন জমিনে বেঁচে থাকে, জিকির নাই জমিনে থাকে না। গাছের জবান থেকে জিকির বন্ধ হয়ে গেলে গাছ মরে যায়,
পাখির জবান থেকে জিকির বন্ধ করলে পাখি মরে যায়, নদীর জবান থেকে জিকির বন্ধ হলে নদী মরা নদী হয়ে যায়। প্রশ্ন হলো এইসব জিনিস তো আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, তো জিকির করলে বেঁচে থাকে, জিকির না করলে মরে যায়, ঘটনাটা কি? মানুষকে আল্লাহ বানাইলো জিকিরের জন্য, কিন্তু মানুষ জিকির না করলে মরে না, গজব পড়ে না, ঠাডাও পড়ে না। অথচ মানুষরে বানাইলো জিকিরের জন্য, মানুষ জিকির করে না। গাছপালা নদী নালা এদেরকে জিকিরের জন্য বানায় নাই, জিকির করলে বেঁচে থাকে, জিকির না করলে মরে যায়, ঘটনাটা কি? আল্লাহ বলেন গাছের জন্য জান্নাত নাই গো, গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। নদীর জন্য জান্নাত জাহান্নাম নাই, সূর্যের জন্য জান্নাত জাহান্নাম নাই। বান্দা তোর জন্য জান্নাতও আছে রে, তোর জন্য জাহান্নামও আছে। তাই গাছ নদী নালা খাল বিল কীট পতঙ্গ জিকির করবে, যতদিন বেঁচে থাকবে ততদিন। তুই বান্দা জিকির না করলেও বেঁচে থাকবি, গজব দিব না, ধ্বংস করব না। কারণ জিকির করলে তুই পাবি জান্নাত, জিকির না করলে পাইবি জাহান্নাম। এই জন্য জিকির বন্ধ করলেও তোরে মারি না। আমার যুবক ভাইরা, এই মালিক স্পষ্ট ঘোষণা দিছে গো, আমি আল্লাহ তোরে বানাইছি গোলামির জন্য, গোলামি করবি না তো বুক ফুলাইয়া চলবি। মনে করছ সাইরা দিব না, ছেড়ে দেই না। আমি আল্লাহ কাউরে ছেড়ে দেই না, তবে আমি আল্লাহ সাইরাও দেই না, ছেড়ে দেই না, ছাড় দেই। সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহ কিন্তু সাইজ করতেও দেরি করি না। যেমনে মনে চায় এমনে চলতেছে। আমার যুবক ভাইরা, পৃথিবী কিন্তু চিরস্থায়ী নয় গো, এটা কিন্তু ক্ষণস্থায়ী, এটা আমরা সবাই জানি। এখানে যতগুলা মানুষ বসা, একটা জিনিসের মধ্যে একমত যে আমি এখানে থাকতে পারবো না। কথা বল না, নামাজ পড়ুক না পড়ুক, আল্লাহরে মানুক বা না মানুক, কিন্তু এটা বিশ্বাস করে পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী বড় নিষ্ঠুর, থাকতে দেয় না। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমিও থাকবো না, তাহলে থাকবো না, এটা বিশ্বাস করে, এটা মানে। এরপরও বান্দা বুঝে না, কেনই বা আসলাম, আবার কেনই বা চলে যাব। এতটুক বোঝা দরকার যে আমরা তো ছিলাম না, এখন আছি, আবার আমরা এই জমিনে থাকবো না, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। কেন পাঠাইলো? পাঠানোর উদ্দেশ্য হলো বান্দা তুই আমার গোলামি করবি, কারণ পৃথিবী থাকার জায়গা না। পৃথিবীতে কেউ থাকতে পারছে না, ক্ষমতা দেখায় কি কেউ থাকতে পারছে? ফেরাউনের চেয়ে বড় ক্ষমতা তো কারো ছিল না, নমরুদের চেয়ে বড় ক্ষমতা ছিল না। নমরুদের আল্লাহ গোটা পৃথিবীর বাসা মানুষ, ক্ষমতা দেখায়ও থাকতে পারে না, ক্ষমতা শেষ, থাকতে পারে নাই। তাহলে আমরা যারা দুনিয়ার জমিনে এখন আছি, একবার চিন্তা করা দরকার, থাকবো না, চলে যাব রে, তাহলে মালিক কেন পাঠাইল? গাড়ি বাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, সুন্দর নারী সহ ফুর্তি আমোদ যা করার তো করলাম, বিলাসবহুল চলাফেরা করলাম, বলুন সব কিছু নিয়ে আবার কবরে যাব? আমার ইনকাম আমার ছেলে বুক করবে, ছেলে যদি দিনদার না হয় তাহলে জুয়া খেলবে, ইয়াবা খাইব, বোতল খাইব, আর আজীবন আপনি জমায়া গেছেন, আর ছেলে বোতল খাইয়া উড়ায়, আর কবরে আপনার ইচ্ছা মতে সাইজ করব। এর থেকে বুকা কি আর আছে? একটা নেককার সন্তান জন্ম দেওয়া দরকার, সন্তানটাকে নেককার বানায় যেতে হবে। না হয় সন্তান যদি বোতল খায় তাহলে আপনার কাম শেষ, সন্তান যদি ট্যাবলেট খায় আপনার কাম শেষ। আর এখন তো যেই পরিমাণ ট্যাবলেটের সংখ্যা বাড়ছে, বোতলের সংখ্যা বাড়ছে, খুব ভয়াবহ পরিস্থিতি। এখন শিশুর গ্যাং বাড়িছে, ওই ছোট থাকতে এরা সন্ত্রাস বাহিনী তৈরি করে লাগে,
বয়স 20 যাইবার আগে এখন এটারে কয় কিশোর গ্যাং। এডি আরো ডেঞ্জারাস। কিশোর গ্যাং তৈরি করে লেছে অহনই। কিশোর গ্যাংয়ের পিছনে মা বাপ দায়ী আছে, 100% দায়ী। ফুলা একটা 10টার সময় 11টার সময় আয়ে কইতিকাই একবার জিগায় না, সারাদিন মোবাইলে কই তাকে কি করে কোনো খবর লয় না। আস্তে আস্তে এটা ওই জায়গায় কিশোর গ্যাং। এরপরে গড়ের যা আছেন সব শেষ। হ্যাঁ, এরপরে সম্পদ জাত হয়ে গেছে না, ট্যাবলেট খাইয়া শেষ করে নিয়েছে, অস্তিত্ব থাকতো না। এখনকার যুবকরা এই যে ফুলাফান 18-20 এই লেভেলের যেটি আছে, এটিতে আমার খুব বেশি ভয় লাগে। আদব আখলাক বলতে নাই, এত বেয়াদব। আগে আমরা ছোটবেলায় দাড়ি যদি কারো দেখছি এর আমরা ডরাইতাম, ভয় লাগতো, সামনে তো যাইতো। আমার ফুলা বানায় সেটা কয় তোর কারণ এখানে দাঁড়ানো সেলফি তুললেন, ফুলার দাড়ি টেরে না ছোট ফুলা কারণ সেলফি তুললে, হ্যাঁ আইনজাদা ধরে আমার করে সেলফি তুলে অবাক হয়ে গেছে, কি কোন জামানাত আমরা এলাম। আদব তো নাই, ওই উল্টা হ্যাঁ সন্ত্রাসী খায় দেয়, আমি ঠান্ডা ধরে লড়তে পারতেন না, বয়ে আমি কাঁপতে দেব, তুল্লালা তুল্লালা, কিন্তু আমি বিপদ আছি। শিশুর গ্যাং, এরা একটা গ্যাং ফাটে আছে, নাহলে আবার উদাও করে লইব, এমন একটা পরিস্থিতিতে আমরা এখন আছি। এই জন্য এইটার জন্য দায়ী হলো মা বাবা। ছেলেরে উচ্চ শিক্ষিত করবো দিছে স্কুলেও, পুলায় ব্যাগ লইয়া জায়গা বাগানো, বাস্তব না বাস্তব, জায়গা ব্রিজের নিচে। হোমাইটি খবর টবর লয় না, কদিন পরে শেষ, ফুতের লেখাপড়া শেষ, ফুতে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। এই জন্য সন্তানগুলিকে দিনে, এখানে আপনারা ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জে মাদ্রাসার অভাব নাই, দিনই শিক্ষায় শিক্ষিত পড়ুন, তাহলে এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবো। মাদ্রাসার কোনো ছাত্ররা নেশা করতে শুনছে এই পর্যন্ত পাইছি নিরম নিউজ। দেশের যদি রাম বামরা ক্ষমতাত না থাকতো, আর রাম বামরা যদি দেশ না চালাইতো, তাহলে বাংলাদেশের মাদ্রাসা নিয়ে এরা বহির্বিশ্বে গর্ব করত। যে আজ পর্যন্ত কোনো মাদ্রাসায় নেশাগ্রস্ত ছাত্র পাওয়া গেছে না। নেশা তো দূরের কথা, মেয়ে সিগারেট খাইছে এমন কোনো প্রমাণ আসেনি। আমরা সারা বিশ্ব এই মাদ্রাসা নিয়ে গর্ব করার দরকার ছিল, কিন্তু যে রাম বামরা চালায় বালা জিনিস এরা চোখে পড়ে না। এরারে যখন কলেজ ভার্সিটির ফুলা মানে হক স্টেম দা বাইরা, এরপরে এরারে সন্ত্রাস পায় না, কথা বুঝেন নাই? এরা ছাত্র এরারে হক স্টেম দিয়া বাইরায়, দাঁত মাত ফালাই দেয় তাপড়াইয়া। আজকে দেখছি একজন টিচারে ফিডাইছে, এরপরে এরারে সন্ত্রাস কয় না, জঙ্গি কয় না। আর মাদ্রাসার ছাত্ররা দেখলে 14 বার সালাম দেয়, ভদ্রতা দেখায়, এরারে জঙ্গি হয়। যত নরম তত সমস্যা। আপনারা একটা সিদ্ধান্ত নিবেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো আপনারা, এটা আপনারা দ্বারা সম্ভব। আপনারা টেডা মেডা আছে, এই শুনেন, আপনারা দ্বারা সম্ভব করে শুনেন। নতুন প্রজন্ম যারা আছেন এখন, বাংলাদেশ তো আবার নতুন ভাবে স্বাধীন হয়েছে। 16 বছর তো আমরা নির্যাতন সহ্য করছিও। নতুন কইরা যে কাজগুলো আমাদের করণীয়, এটা ব্রাহ্মণবাড়িতে শুরু করবেন। নেক্সট টাইমে যদি, ইদানিং দেখছি আবার জঙ্গির কিছু বক্তব্য দিতেছে, হ্যাঁ, ওই সাংবাদিক মাহমুদুর রহমান সাপনি, আমার দেশ পত্রিকা, উনি আবার এটার প্রতিবাদ করছে যে 16 বছর যারা জঙ্গি জঙ্গি কইয়া এই দেশ চালাইবার সুযোগ পাইছে, মানে জঙ্গির উপরে বর কইরা 16 বছর যারা দেশ চালাইছে, আপনারা দিয়ে আবার নতুন করে একই সুরে গান গাইতেছে, লক্ষণ কিতা? স্পষ্ট বক্তব্য, একবার স্পষ্ট। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনাদেরকে বলতেছি, নেক্সট টাইমে যদি কোন মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে কেউ জঙ্গি অথবা মৌলবাদী বলে, আপনারা তাদের সাবার দাঁত পালাইয়া দিবেন, সাবার দাঁত পালাইয়া দিবেন। যত বড় নেতা হোক, গাড়ে দইরে ইচ্ছা মতো আগে সাইজ করবেন, জয় বাংলা করে দিবেন, জয় বাংলা। এরার এত মানে পাওয়ার বাড়ছে। 16 বছর যারা জঙ্গি জঙ্গি হইয়া ক্ষমতা থাকবার লাগিয়া বহির্বিশ্বে বুঝাইছে আমরা জঙ্গি দমন করতেছি, তেরা হতে থাক থাক তুই আরো এই করতে করতে 16 বছর এই নাটক তো মানুষ বুঝে লাইছে। ওনা আবার অনেকে দেখতেছি জঙ্গির বক্তব্য দেয়, আলেমুল আমাদেরকে জঙ্গি বলার সুযোগ শুরু করছে। আমরা বই ঠেডা মেডা লইয়া নেতাগুলির গার হাতার আগে কয়েকটা দিবেন,
এই দিন শেষ। জঙ্গি বইলা বইলা আলেমরা প্রত্যেকটা 16 বছর তো এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত আলেম রয়েছে। আবারও আলেমদেরকে চুলকালি দিয়া তোমরা ক্ষমতায় থাকবা, এটা বাংলাদেশের মানুষ বাস্তবায়ন করতে দিবে না। এই সুযোগ শেষ। নেক্সট টাইমে কোন আলেমকে যদি কেউ জঙ্গি বলে সবার দাঁত তলা দিবেন, বাইরে সবার দাঁত তলায় দিবেন, কয়েকটারে বাইরে ফালাইবেন, এরপরে ঠিকই কি এর প্রশাসন করার টাইম আছে এখন? এরার সামনে দাঁড়ায় জঙ্গি কর কেন রে? বাংলাদেশের আলেম ছাড়া তোরা জঙ্গি আর কেউ হইতে পারো না? তোদের কলেজ ভার্সিটির থেকে পিস্তল পাওয়া যায়, তোদের কলেজ ভার্সিটির থেকে বড় বড় দাও পাওয়া যায়, এই লম্বা লম্বা, এরার জঙ্গি হয় না। মাদ্রাসার ছাত্রদের পকেটে তসবিহ আর মিসওয়াক পাওয়া যায়, এরার জঙ্গি হয়। এলে কইছি একেবারে গিরায় গাড়া ইচ্ছা মতো সাইজ করবেন। নরম হইলে সমস্যা, আলেমরা নরম, হুজুররা নরম, এই জন্য তহমতাই আমরা উঠে ফেলা। দুই একটা যখন সাইজ করবেন একবারে সুযোগ যাবে। আমার কথা কি আপনারা বুঝছেন? এটা 52 মানুষের দ্বারা সম্ভব। আমরা থেকে শিখে হইল ভিন্ন 64 জেলার মানুষের কথা বুঝতেছে। আপনারা মানুষের ডরা যে এটা 52 সম্ভব। 52 মানুষ যদি 7টা জায়গা, তো 64 জেলা জায়গাত খারি জায়গা। এই জন্য আপনারা এটার প্রতিবাদ করবেন। 52 হোক আর যে কোনো জায়গাতেই হোক, আলেমরা জঙ্গি হয় সাইজ করে নেবেন জায়গা। তাই তো জঙ্গি যখন কই সত্যি আমরা কিছু তোরা দেখাই তোরা কিছু। কোন নেতায় যদি এই ধরনের কথা বলে আবার ক্ষমতায় থাকতে চায়, এই সুযোগ দেখাইতো না, এটা একটু বুঝাই দিতে হবে। যে দিন শেষ, এই দিন বাগে খাইলিছে। বাস্তব না বাস্তব? বাগে খাইছে, বাগে খাইছে। বাংলাদেশের মানুষ এই নাটক মাটকিতে বুঝালিছে। মাথায় ভাগরি বাংলা যে জঙ্গি হইলি তাই তা দিন শেষ। ওমা ভাজা এলে আমলের বই লইয়া বেড়া মসজিদে যেতে দেখো জঙ্গির বই পাওয়া গেছে, বাস কথা টেবিল টুবিল এমনি তুই একটা সাংবাদিক এই যে জঙ্গির বই, জুতা দা বাইরে কপালের সারা মারা ভাড়াইলে দিত, তাহলে সুযোগ গেল। কতলা প্রশাসনের লোক আর কতলা খালা পোশাক লাগাইয়া কতলা হ্যান্ডেল ম্যান্ডেল লইয়া এরপরে একটা হুজুর এখানে খাড়া করে কতলা বই সামনে তো তুই হয়েছে জঙ্গি। এই নাটক আর কত বাংলাদেশের মানুষটা খাওয়াই ভাই, তার খায় না। নতুন নাটক শুরু করো। আমার যুবক মায়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, সন্তানগুলাকে আপনারা এখন থেকেই খুব নজরে রাখা দরকার। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া দ্বীনি প্রতিষ্ঠান আছে, সেখানে শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহর কসম, ট্যাবলেট খেতো না। আপনার সন্তান ইয়াবা খাবে না, শিশুর গ্যাং কিশোর গ্যাং তৈরি করবে না। বলুন তো দেখি কোন মাদ্রাসার হুজুররা ট্যাবলেট খাইছে, ফুর্তি গাইছে? হ্যাঁ খাইছে নি কেউ? ট্যাবলেটটা কি জাত আজ পর্যন্ত আমি দেখলাম না, এটা দেখার দরকার আছে। আমরা ওখানে দেখলাম ট্যাবলেট কয়টি কয়টি কি জাত আজ পর্যন্ত আমরা অনেক হুজুররা জানোই না। মনে ট্যাবলেটটা কি রকম? এরপর আমরা রূপে তহমত। যুবক ভাইরা, এই জন্য আপনাদেরকে বলি, বিশেষ করে যাদের সন্তান আছে, আপনাদের হাতে পায়ে ধরে বলি, সন্তান হলো আপনি আমার একটা সম্পদ। এই সন্তানের জন্য আপনি জাহান্নামে যাবেন, সন্তানের জন্য আপনি জান্নাতেও যাবেন। তাহলে আপনার সন্তানকে আপনার গড়ে তুলতে হবে। নামাজও যান তো বাচ্চাটারে লয়ে মসজিদও যান, এটারে ট্রেডিং দেন। হ্যাঁ, আপনি ঘরে নামাজ পড়েন তো হেরে টান দেন, খারাপ করবেন, দেখবেন হেও আপনার সাথে ইতিতা করবে। মুখের ভাই চাইব, দেখবো মুখ লড়াই, হেও মুখ লড়াইব। এগুলো ট্রেডিং দেন, বাচ্চাদেরকে ট্রেডিং দেওয়া দরকার। ফজরের সময় আপনি গেছেন মসজিদে, আপনার ছেলেটারে লয়ে মসজিদও যান, এগুলো ট্রেডিং দেন। আল্লাহর কসম, সন্তান যদি ভালো না হয়, এর শিকা কষ্ট একজন পিতা মাতার আর হতে পারে না। বাস্তব না বাস্তব? শান্তির মা মরে যাবে যদি সন্তান খারাপ। আর এর জন্য দায়ী হলো পিতা মাতা, দায়ী সন্তান না। যুবক ভাইয়েরা, যে কথা বলতেছিল, আমার সম্পদ, আমার ধন সম্পদ পৃথিবীর জমিনে আমি রেখে যাব। যদি আমার সুসন্তান হয় আলহামদুলিল্লাহ, যদি সন্তান সুসন্তান না হয়, এই সম্পদ অপকর্মের পিছনে ব্যয় করবে, আর এর দায়ভার আপনাকে নিয়ে হাসরের মাঠে দাঁড়াইতে হবে। আল্লাহ কয়, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে।
চুল পরিমাণ সামনে আগানোর কোনো সিস্টেম নাই। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এই মাহফিল করানোর পিছনে একটাই তো উদ্দেশ্য, দিন শিখা দিন বুঝা। আমরা কেন এখানে বসছি? একটা বিষয় বাড়িতে নিয়ে যাওয়া। আমি আপনাদেরকে শেষ প্রান্তে একটা কথাই বলবো, পৃথিবীটা থাকার জায়গা নয়। ভালো কিছু করে যাওয়ার দরকার, কিছু ভালো জিনিস রেখে যাওয়া দরকার। সারা জীবন যেন মানুষ বলে না অমুক ছিল, অমুক কাজ করে গেছে। আপনার জন্য যেন দোয়া করে সদকায়ে জারিয়া হিসাবে কিছু রেখে যাওয়া দরকার। নেক সন্তানও হতে পারে, আপনার কবরে সওয়াব যাবে, সন্তানের জন্য আপনার কবরে সওয়াব যাবে। ভালো একটা প্রতিষ্ঠান, ভালো কিছু করে যান, সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী কারো জন্য থেমেও থাকে না। আল্লাহ বলেন, সময়ের কসম, সময়ের কসম করছে গো। তাফসীর কারকরা বলেন এটার কোন সময় কোন ব্যাখ্যা দিবেন বলে এটা মানুষের হায়াতের সময়ের কসম করছে। যতটুক পৃথিবীতে তুমি সময় পাইছো সেই সময়টার কসম করছো। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত যদি সময়ের মূল্যায়ন না করো। ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত মালিক সময়ের কসম করে বলছে আমরা ক্ষতিগ্রস্ত। সময়ের মূল্যায়ন যদি না করি, এখানে একটা মাহফিল হইতেছে, রাস্তাঘাটে দোকানপাটে আড্ডাও চলতেছে, গল্প গুজারি চলতেছে, অথচ একবারও ভাবলো না আগামী বছর এই মাহফিলটা আসতে আসতে আমি যদি কবরে চলে যাই, আগামী বছর বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? জীবনের শেষ মাহফিল হতে পারে রে, জীবনের শেষ মাহফিল হতে পারে। আমার জীবন আপনার জীবনের শেষ মাহফিল। আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা শোনাই, 2-4 দিন আগের ঘটনা। মানুষের মরণ কত কাছে। মৌলভীবাজার, জায়গার নাম হইল শাহবন্দর। আমি 5 বছর ধরে মাহফিলটা করি। ভাই সব থাকে আমেরিকা, বেচারা থাকে বাড়িতে। মাহফিলটা করায় উনি নিজে, এরা বাইনতে মিল্লা সবাই মাহফিলটা করায়। এই বছর আবার দাওয়াত দিছে আমরা কুয়াকাটা হুজুর রে, আমার মাধ্যমে। তো আমার এই 1 সপ্তাহ আগ থেকে বলতেছে হুজুর প্যান্ডেল এত হাত করছি, এত লম্বা করছি। হ্যাঁ, বারবার ছবি টুবি বাড়াইছে যে এই করতেছি হুজুর, ব্যানার টাঙ্গাইছি মৌলভীবাজার শহরে, অনেক কিছু বলতেছে। আমি তার কাছ থেকে খবর টবর নিতেছি, সবই তো ঠিক ছিল। মা কয়েকদিন আগে হঠাৎ করে উনি স্টক করে মারা গেছে। তো বয়স ময়স তো সবই রয়েছে, কথাবার্তা তো সবই রয়ে গেল। উনি কি জানে যে উনি চলে যাবে? সবকিছু নিজের হাতে করে গেছে, কিন্তু মাহফিলও নাই। এটাই বুঝাইতে চায় যে মানুষের মরণ এখন এখানে বসে রয়েছে, এটা শেষ বসা হতে পারে। আর এখন মানুষ বুড়া হইয়া মরে কম, এখন যুবকরা মরে বেশি, বৃদ্ধরা মরে কম। তাকায়া দেখবেন বৃদ্ধ মরার সংখ্যা খুব কম, যুবক মরার সংখ্যা বেশি। তার কারণ হলো বৃদ্ধরা গুনাহ করে কম, যুবকরা গুনাহ করে বেশি। গুনার কারণে মানুষের হায়াত কমে। বৃদ্ধ মানুষ যারা আছেন তাদের গুনাহ কম, মোবাইলের গুনাহ নাই, সময় অপচয়ের গুনাহ নাই। আমাদের গুনার পিএইচডি করা, আমরা গুনাহ করতে করতে পিএইচডি করে বলেছি। এই জন্য ভাইরা আমার, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। এই জন্য আপনাদেরকে আমি বারবার বলছি যে দেখেন, আড্ডা মারা প্রতিদিন করতে পারবেন, বাচ্চা থাকলে আড্ডা মারতে পারবেন, কিন্তু এই মাহফিলটা হয়তো আগামী বছর আমি আপনি পাইতেও পারি, নাও পাইতে পারি। এই জন্য আমাদের নেকির প্রতিযোগিতা করা দরকার, নেকির প্রতিযোগিতা করা দরকার। কারণ আল্লাহ কিন্তু ইমানের পরে নেক আমলের কথা বলছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে মালিক কিন্তু নেক আমলের কথা বলছে। এখানে বলছেন প্রতিটা আয়াতের একটা একটা অক্ষর করে যদি আপনার আমলনামায় ঢুকে 10টা কইরা নেকি আল্লাহ পর্যন্ত ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ। 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকে গেছে।
আর নবী বলেন নাযালাতা আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। তাহলে নেকির প্রতিযোগিতায় যাওয়ার দরকার আছে না নাই? আমার যুবক, আসহাবাল ইয়ামিন, বিনা হিসাবে আল্লাহ কিছু লোককে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমরা বলবো মালিক বিনা হিসাবে জান্নাত দেন। হিসাবের জন্য যদি মালিক আমাদেরকে ধরে, আমরা হিসাব দিতে পারবো না। হিসাব দেওয়ার যোগ্যতা নাই, হিসাব দেওয়ার যোগ্যতা নাই। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই পৃথিবী ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। আল্লাহ আমরারে ক্ষণস্থায়ী দুনিয়াতে কেন পাঠাইল? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে বানাইছিলাম তো ইবাদতের জন্য, আমার গোলামি করবে। तमाम পৃথিবীর মাখলুকাত তোর গোলামি করবে, তোর গোলামি করবে, তোর গোলামি করতে বাধ্য। কিন্তু তুই যদি আমার গোলামি বন্ধ করে দেস, বান্দা উপায় থাকবে না, পাই পাই করে হিসাব নিব। বলুন হিসাব দেওয়ার যোগ্যতা আছে? তাহলে আমরা বলবো মালিক আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন। জোরে কোন ঠিক না? এই জান্নাত তো কারা কারা যাইতে আব্দুল্লাহ দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন। শুনেন, আমি আপনাদেরকে একটা দাওয়াত দেওয়া যায়। আগামী ফেব্রুয়ারির 8 তারিখ রোজ শনিবার সকাল 9টার থেকে শুরু হবে মাগরিব পর্যন্ত। আমার ওই হবিগঞ্জ জেলার মাতুবপুর থানা, বলতে হবিগঞ্জ যাওয়া লাগবে না, মাতুবপুর তো চিনেন। মাতুবপুরের পরে হলো জগদীশপুর গুল চত্বর, এখানে একটা বড় গুল চত্বর আছে। এখানে গেলেই দেখবেন বড় গেট আছে একটা। এখান থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হলো মাদ্রাসা। এটা আপনাদের প্রতিষ্ঠান আমি মনে করি, কারণ সারা বাংলাদেশ থেকে 10 টাকা করে হলো দিছে আমার। তাহলে এটা আমার একলা হইলো কেমনে? এটা এখানে অনেকেরই মাদ্রাসাতে অবদান আছে। তাই আপনাদের মাদ্রাসা আপনারা কে দীক্ষা আসবে পারবেন নি? আমাদের এখানে বয়ান রাখবেন খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব, দামাত বরকাতুহুম। এরপরে থাকবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাই সাইফুল্লাহ, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, ঢাকার। চিনচিনি ওনারে? ওই যে শায়েখ আহমদুল্লাহ সাহেবের সাথে প্রায় সময় দেখা যায়, উনি থাকবে। এরপরে থাকবেন আমাদের জীবন্ত এক লাইব্রেরি আল্লামা রেজাউল করিম আবরার, মাশাআল্লাহ চমৎকার উদীয়মান এক তরুণ আলোচক, ইলমি যোগ্যতা আল্লাহ অনেক দিছে, উনিও থাকবে ইনশাআল্লাহ। এরপরে মোতালেব হোসেন সালিহ হিসাব থাকবে। আরো তো অনেক আমাদের ব্রাহ্মণবাড়িয়ার থাকবেন এই হযরত মাওলানা সিবগাতুল্লাহ নূর সাহেব। এরপরে থাকবে আপনার বিশ্ব সেরা হাফেজ কারি আবু রায়হান। এরপরে যুবকদের জন্য থাকবে আবু উবায়দা সঙ্গীতের জন্য। এরপরে আরো আন্তর্জাতিক মানের কারি আছে, আরো অনেক বক্তা আছে, নাম সবার স্মরণ আসতেছে না। আপনারা সবাইকে আমি দাওয়াত দিলাম, যাইবেন তো ইনশাআল্লাহ? ভাই আপনাদের উপস্থিতি আমি আশরাফির দরকার আছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গত বছর 4-5টা আইএক্স লয়ে গেছে। আমি আবার মাহফিলও জিগাই কাটা কাটা আইছেন ব্রাহ্মণবাড়িয়াতে, দেখা যায় অনেকে হুজুর আমরা আইছি। আপনাদের কাছে আমার একটা আবেদন, দিনী ভাই হিসাবে আপনাদের উপস্থিতিটা আমার এলাকার জন্য আমার দরকার আছে। কারণ আপনাদের উপস্থিতি দেখলে অনেকের মাথায় আগুন ধরে যায়। এই জন্য আপনারা যাবেন, বেশি দূর 1 ঘন্টার রাস্তা, যাইবেন ইনশাআল্লাহ। অনেক খুশি হইব। আমি জিগামু যা আশুগঞ্জ থেকে আইছেন আপনারা হাত দিবেন। দিনের বেলা যেহেতু সকালে যাবেন, আবার দিনে দিন এসে পড়তে পারেন। সবার কাছে আমার এই মাহফিলের জন্য দোয়া চাই। সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।